স্বজনদের চোখে খালেদা জিয়া এই শিরোনামে একটি লেখা প্রকাশ করেছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আফদাল রহমান। সেই সাংবাদিকের কাছে খালেদা জিয়ার নিকটতম আত্মীয়রা তুলে ধরেছিলেন খালেদা জিয়ার সম্পর্কে তাদের নানা স্মৃতি ও অভিমত। স্বজনদের চোখে খালেদা জিয়া কেমন ছিলেন সেটাই থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। লেখক লিখেন, মায়ের চোখে খালেদা জিয়া সেই ছেলেবেলার পুতুল। ছোট চাচা বলেন, মেয়েটি আমার খুব লাজুক। বড় ছেলে পিনুর কাছে মা খুব প্রিয় মানুষ। বড় বোন খুরশিদ জাহান বলেন, শৈশব থেকেই পুতুল ছিল একটু জেদি, যা বলতো তা করত, তবে অন্যায় কোনো আবদার তার ছিল না। ছোট ভাই সাইদ ও শামীম বলেন, ছোট আপা আমাদের স্কুলে নিয়ে যেতেন। ভ্রাতৃবধূ রীতা সাইদ বলেন, ছোট আপা বড় মনের মানুষ, তার কাছ থেকে যে স্নেহ পেয়েছি আমার বোনের কাছ থেকেও তা পাইনি। ভাইপো অতনু বলল, ফুফু আমার খুব প্রিয়, আম্মু আব্বুর চেয়েও প্রিয়। স্বজনদের কাছে খালেদা জিয়া কেমন মানুষ, এর উত্তরে তারা এই অনুভূতি প্রকাশ করলেন। খালেদা জিয়ার বাবা নেই, মা এখনও বেঁচে আছেন, তার বয়স ৭০-এর কাছাকাছি। মেয়ে সম্পর্কে তার অনুভূতি জানতে চাইলে বেগম তৈয়বা মজুমদার বলেন, আমি গর্বিত মা, আমি এখনও বেঁচে আছি, এটা আমার সৌভাগ্য। জীবিতাবস্থায় নিজের চোখে দেখে গেলাম আমার মেয়ের এই সাফল্য, এর চেয়ে আনন্দ আর কি হতে পারে। পুতুল প্রেসিডেন্টের পত্নী ছিল, এখন সে নিজেই প্রধানমন্ত্রী। আমি বলবো, পুতুল আমার কৃতি সন্তান, আমার চাওয়া পাওয়ার আর কিছু নেই। আমি ধন্য আমার মেয়ের জন্য। বেগম তৈয়বা মজুমদারের বেশিরভাগ সময়ই কেটেছে বেগম খালেদা জিয়ার সঙ্গে। অন্য সন্তানের সঙ্গে তিনি এত সময় কাটাননি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বেগম জিয়ার কাছেই ছিলেন। বেগম তৈয়বা মজুমদার বলেন, জিয়া এবং পুতুল উভয়েই আমাকে প্রচণ্ড ভালোবাসত, আমাকে ছাড়া ওরা থাকতে পারত না, এজন্যই বারবারই ওদের কাছে এসেছি। জিয়ার শাহাদাতের পর থেকে আমি পুতুলের কাছেই আছি। প্রধানমন্ত্রী হওয়ার পর বেগম খালেদা জিয়া প্রথমেই তার মা বেগম তৈয়বা মজুমদারের পা ছুঁয়ে সালাম করেন। মা তাকে বুকে জড়িয়ে ধরে দোয়া করেন। এরশাদের পতনের দিনেও বেগম জিয়া তাকে পা ছুঁয়ে সালাম করেছেন, তার দোয়া নিয়েছেন। খালেদা জিয়ার সম্পর্কে মা তৈয়বা মজুমদার বলেন, এই মুহূর্তে ছোটবেলার পুতুলকে আমার মনে পড়ছে। সে খেলাধুলায় মেতে থাকত, ঘর সাজাত, ফুল ভালোবাসত, খুব লাজুক প্রকৃতির ছিল পুতুল। কোনো কিছুর জন্য সে কোনোদিন বায়না ধরেনি। মুরব্বীদের পুতুল খুব শ্রদ্ধা করে, এই আদব কায়দা আমরা ছোটবেলায় শিখিয়েছিলাম। সেদিনও পুতুল খালি পেটে চা পান করছিল, আমি বলেছিলাম লিভার খারাপ করবে, সে আমার উপর কোনো কথা বলেনি, শুধু তাকিয়ে হেসেছে। ওকে নিয়ে এখন আমার খুব চিন্তা, খাওয়া দাওয়া আগের চেয়ে কমে গেছে। মেয়েটি আমার দেশ পাগলা হয়ে গেছে। বাসায় এসে সে প্রথমেই আমার খবর নেয়, আমি খেয়েছি কিনা, শরীর ভালো কিনা। ছোট চাচা জামশেদ হোসেন মজুমদার তার অনুভূতি প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী হওয়ার খবর টেলিভিশনে পেয়েই আমি প্রথমে নফল নামাজ পড়ে পুতুলের জন্য দোয়া করেছি। এরপর ঢাকায় গিয়ে ওকে অভিনন্দন জানিয়ে এসেছি। ছোটবেলায় পুতুলকে খুব চটপটে দেখেছি, কিন্তু জিয়ার সঙ্গে বিয়ের পর পুতুল অনেকটা গম্ভীর হয়ে যায়। বাসায় গেলে পুতুল চা নাস্তা ও খাবার এনে দিত, কিন্তু কথাবার্তা তেমন বলতো না, যেন লজ্জা পেত। সে আমার কাছেই এসে বসত, তবে পত্রপত্রিকা পড়ত। সেই মেয়েটি আজ দেশের দায়িত্বভার নিয়েছে। ওর শাসনামলে দেশে শান্তি আসুক, আল্লাহর কাছে এই কামনা করি। বড় ছেলে তারেক রহমান পিনো মা সম্পর্কে তার অনুভূতি প্রকাশ করে বলেন, আম্মুর সঙ্গে আমার বেশি খাতির, আম্মুকে ছাড়া আমি থাকতে পারি না। রাতে আম্মু না এলে আমার ঘুম আসে না। আগে আব্বুর জন্য আম্মু জেগে থাকতেন, এখন আম্মুর জন্য আমি জেগে থাকি। ৯১-এ মায়ের প্রধানমন্ত্রী নিযুক্তির খবরটি প্রথম পিনো বাসার বাইরে শোনেন। খবরটি শুনেই তিনি দ্রুত বাসায় চলে আসেন এবং একগুচ্ছ ফুল দিয়ে মাকে অভিনন্দন জানান ও পা ছুঁয়ে সালাম করেন। মা তাকে বুকে জড়িয়ে ধরে আদর করেন। পিনো বলেন, আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন, আমরা খুব সৌভাগ্যবান। আমার বাবা মা দুজনই এদেশকে সেবা করার সুযোগ পেয়েছেন। পিনো মা সম্পর্কে আরও বলেন, আম্মু অপচয় একদম পছন্দ করেন না। আম্মুকে আমরা কিপটে বলতাম। আম্মু হেসে বলতেন, অপচয় করা কি ভালো? তার জন্মদিনে আমরা তাকে সারপ্রাইজ দিয়ে থাকি। ওই দিন আমি, মামা মামি, খালা ও খালাতো ভাই বোনেরা মিলে আগেই কেক এনে রাখি। মামি তার বাসায় নানা ধরনের খাবার তৈরি করে রাখেন। আম্মু বিকালবেলা ঘুম থেকে উঠলেই আমরা তাকে আর বেরোতে দিই না, সবাই তার সামনে কেক এনে শুভ জন্মদিন পালন করি। বড় বোন খুরশিদ জাহান হক খালেদা জিয়ার দল বিএনপির একজন সংসদ সদস্য ছিলেন।
ছোট বোনকে নিয়ে তারও রয়েছে অনেক স্মৃতি। বললেন, দিনাজপুর গার্লস হাই স্কুলে লেখাপড়া করার সময় আমি ওর শিক্ষক ছিলাম। গার্লস স্কুলে আমি কিছুদিন শিক্ষকতা করেছিলাম। পুতুল ছিল ওই স্কুলের ছাত্রী। মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে খুরশিদ জাহান বলেন, ওকে নিয়ে ভীষণ উদ্বিগ্ন থাকতাম। জিয়া মুক্তিযুদ্ধে চলে যাওয়ায় চট্টগ্রাম থেকে পুতুল আমার ঢাকার বাসায় আসে। 1 মাস পর সে বন্দী হয়। সে ঘটনা মনে হলে গা শিউরে ওঠে। বললেন, ছোটবেলা থেকেই পুতুল একটু ধীর স্থির সম্পন্ন। খেলাধুলায় সে নেতৃত্ব দিত। বাসায় ওর প্রভাবই বেশি ছিল। সরকার প্রধান হবে কোনোদিন ভাবিনি। আজ যখন দেখছি পুতুল বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, তখন পুতুলের ওই গুণাবলী মনে পড়ে। মেজবোন সেলিমা ইসলাম বিউটি স্বামীর সঙ্গে জাম্বিয়ায় ছিলেন। 10 আগস্ট 91 তার সঙ্গে মিসেস খুরশিদ জাহানের বাসায় কথা হয়। ছোট বোন প্রধানমন্ত্রী হওয়ায় খুব খুশি। বললেন, পুতুল শুধু আমার ছোট বোনই নয়, আমার খেলার সাথী, বান্ধবী। পুতুল আমার চেয়ে মাত্র 2.5 বছরের ছোট। আমাদের সম্পর্ক তুই তুই করে। পুতুল ছোটবেলায় আমাকে নাম ধরে ডাকত, এখনো নাম ধরেই ডাকে। জিয়া আমাকে মেজো আপা ডাকত, কিন্তু পুতুল আমাকে বিউটিই ডাকত। জাম্বিয়া থাকলেও আমরা প্রায়ই টেলিফোনে পুতুলের খোঁজ নিতাম। গণ অভ্যুত্থানের সময় ফোন করে আমি ওকে ধন্যবাদ জানিয়েছি। প্রধানমন্ত্রী হওয়ার দিন আমরা ওকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছি। পুতুল ছোটবেলা থেকেই জেদি। একবার না বললে তাকে দিয়ে হ্যাঁ বলানো যায়নি। আমার বোন আজ দেশ চালাচ্ছে, ভালোই লাগছে। আমি ওর দীর্ঘ জীবন কামনা করছি। ছোট ভাই সাইদ ইস্কান্দর বলেন, ছোটবেলায় ছোট আপাই খালেদা জিয়া আমাকে গোসল করাতেন, কাপড় পরাতেন এবং স্কুলে নিয়ে যেতেন। আমি তখন দিনাজপুর সেন্ট জোসেফ স্কুলে পড়তাম। ছোট আপা পড়তেন গার্লস স্কুলে। আমি স্কুলে যেতে চাইতাম না। ছোট আপা আমাকে চকলেট কিনে দিয়ে স্কুলে নিতেন। আমাকে কোনোদিন তিনি মারেননি। ভ্রাতৃবধূ রীতা সাইদ খালেদা জিয়া সম্পর্কে তার অনুভূতি প্রকাশ করে বলেন, 10 বছর আগে আমাদের বিয়ের পর তার বাসায়ই প্রথম উঠি। আমাদের বাসর ঘর তিনিই সাজিয়েছেন। অপূর্ব সেই স্মৃতি এখনো মনে আছে। ছোট আপা নিজের হাতে আমাকে সাজিয়েছেন। আমাকে কোন কাপড়, কোন অলংকার পরলে মানাবে তিনি লক্ষ্য করতেন। আমার জীবনের অনেক শখই ছোট আপা পূর্ণ করেছেন। আমার বড় বোনও আমাকে এত স্নেহ করেননি। মহিলা হিসেবে তার যেমন সব গুণ আছে, একজন মানুষ হিসেবেও তিনি অনেক বড়। বাইরে যেমন তিনি সুন্দর, ভেতরেও তিনি সুন্দর। ভাইপো অতনু বলল, ফুফুকে এখন আর কাছে পাই না। সন্ধ্যা হলেই টেলিভিশনের সামনে বসে থাকি ফুপুকে দেখার জন্য। ফুপু আমাকে অনেক আদর করেন, আম্মু আব্বুর চেয়েও বেশি। অতনু সাইদ ইস্কান্দর ও বেগম রীতা সাইদের প্রথম সন্তান। জন্মের পর থেকেই তার ফুপু খালেদা জিয়ার কোলে বড় হয়েছে। জিয়ার মর্মান্তিক মৃত্যুর পর অতনুকে স্নেহ করেই তিনি দুঃখ ভুলে থাকতেন। রাতে অতনু ফুপুর কাছেই ঘুমাত। শহীদ জিয়াউর রহমানের ছোট ভাই খলিলুর রহমান ও তার স্ত্রী মিসেস খলিলুর রহমান এখন আমেরিকা থাকেন। ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে একটি প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে খলিলুর রহমান ও তার স্ত্রী তাদের অনুভূতির কথা জানিয়েছেন। তারা বলেন, ভাবি খুব ধীর স্থির, খুব কম কথা বলেন। বাসায় গেলে এটা ওটা খাওয়ানোর জন্য তিনি থাকতেন ব্যস্ত। সবচেয়ে তার যে বড় গুণ তা হলো তিনি একজন উদার মনের মানুষ। আমাদের দেখতেন ছোট ভাই বোনের মতো। ভাইয়ার সংসারে সরল জীবনযাপন করেছেন। কোনোদিন তার অভিযোগ ছিল না। হাসি ছাড়া ভাবিকে খালি মুখে দেখিনি। তার মনোবলও খুব দৃঢ়। ভাইয়ার মর্মান্তিক মৃত্যুতে তিনি ভেঙে পড়েছিলেন, কিন্তু তবুও দেখেছি তিনি আমাদের ঠিকই আপ্যায়ন করেছেন। তিনি সহজেই মানুষকে আপন করে নিতে পারেন। আসলে তার এসব গুণের জন্যই আল্লাহ তাকে এই সম্মান দিয়েছেন। তিনি যেন সুষ্ঠুভাবে তার দায়িত্ব পালন করে যেতে পারেন, আমরা তার জন্য এ দোয়াই করছি।